তো আজকে আমরা 12 নম্বর কাপিতল শুরু করবো ইনশাআল্লাহ। তো 12 নম্বর কাপিতলটা হচ্ছে দিস্তানসা দে সিগুরেসা নিয়ে। এই অধ্যায়ে আমরা আলোচনা করব যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির যে আমরা দূরত্ব রাখি সেটাকে আসলে দিস্তানসা দে সিগুরেসা বলা হয়। সেই বিষয়ে এই 12 নম্বর চ্যাপ্টারটা আলোচনা করা হবে। তো দেখেন, এই একটা গাড়ি আর আরেকটা গাড়ি, সামনে যে গাড়িটা আছে এই গাড়ি থেকে পিছনের যে গাড়িটা আছে এই গাড়িটা যে একটা দূরত্ব মেনটেন করে যে চলতেছে, এইটাকেই বলা হয় দিস্তানসা দে সিগুরেসা। আবারও বলতেছি, দেখেন, আপনি যখন গাড়িটা চালাবেন তখন আপনার সামনে যে একটা গাড়ি থাকবে সেই গাড়ি থেকে একটা আমাদেরকে একটা দূরত্ব বজায় রাখতে হয়। এই যে দূরত্বটা আছে এইটাকে বলা হয় কি ডিস্টেন্সা দি সিগুরেসা। বাংলায় যেটাকে বলা হয় কি নিরাপদ দূরত্ব। তো দেখেন, এখানে লেখা আছে একজন চালক তার নিজের গাড়িটি বিপদের সময় নিরাপদে থামার জন্য সামনের গাড়ি থেকে যতটুকু দূরত্ব বজায় রেখে চলে, ওই দূরত্বটাকে বলা হয় কি ডিস্টেন্সা দি সিগুরেসা। কারণটা হচ্ছে কি, এই যে সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা কোনো একটা কারণে তাকে ব্রেক করতে হচ্ছে, কোনো একটা কারণে তাকে ব্রেক করতে হচ্ছে। মনে করেন যে তার সামনে আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখন সে ব্রেক করবে, অথবা এই গাড়িটাই এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে, এখন পিছনে তো আপনি আছেন। সুতরাং আপনি যদি একদম এটার পিছনে একদম লেগে চলেন তখন কি হবে, আপনি কিন্তু নিরাপদে থামতে পারবেন না। তখন আপনি নিরাপদে থামতে পারবেন না। সুতরাং আপনি যদি একটা দূরত্ব মেনটেন করে চলেন তখন কিন্তু আপনি নিরাপদে থামতে পারবেন। এই যে নিরাপদে থামার জন্য যে আপনি একটা দূরত্ব মেনটেন করে চললেন, এই দূরত্বটাকেই বলা হয় কি ডিস্টেন্সা দি সিগুরেসা, যেটাকে বাংলায় বলা হয় কি নিরাপদ দূরত্ব। এই নিরাপদ দূরত্বটা কখনো কখনো আমরা কম রাখি, কখনো কখনো আমরা এই যে দূরত্বটা আছে এটা আমরা কম রাখি, আবার কখনো কখনো আমরা এটা বেশি রাখি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যানজটের ভিতরে চলাচল করতেছেন, সমস্ত গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, অনেক গাড়ি একসাথে চলাচল করতেছে। এখন সামনের গাড়িটা আস্তে আস্তে চলতেছে, আপনি সেই গাড়িটার পিছনে আছেন। আপনি কি তখন অনেক লম্বা একটা দূরত্ব মেনটেন করবেন? করবেন না, কারণ হচ্ছে আপনার গাড়ির গতিটাও খুবই অল্প। অল্প গতিতে আপনি আস্তে আস্তে মানুষের হাঁটা গতিতে চলতেছেন। তখন হয় কি, আমরা নিরাপদ দূরত্বটা একদম অল্প সামান্য রাখি। কারণটা কি, এখানে গতি কম আমাদের, সুতরাং অল্প রাখলেই চলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে নিরাপদ যে দূরত্বটা আছে এই দূরত্বটা ফিক্সড না, এইটা একেবারে ফিক্সড না। এটা কখনো বাড়বে কখনো কমবে, কখনো আমরা কম রাখবো কখনো আমরা বেশি রাখবো। কিন্তু এখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, সব থেকে মেইন যে কারণটা সেটা হচ্ছে গতি। আপনার গাড়ির গতিটা যদি অনেক বেশি হয় তাহলে আপনি সামনের গাড়ির গতি থেকে দূরত্বটাও বেশি রাখবেন। যদি গতি কম হয় তখন আমরা সেখানে কম রেখেও পারি। এখন এই যে দূরত্বটা আছে, ডিস্টেন্সা দি সিগুরেসা যেটা আছে, এইটার ভিতরে কয়েকটা স্টেপ আছে, কয়েকটা ভাগ আছে। আমরা আগে সেই ভাগটা একটু দেখে নেই। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, একদম ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়ো নেই। ঠান্ডা মাথায় রিল্যাক্সভাবে ক্লাসটা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতেছি। তাহলে ডিস্টেন্সা দি সিগুরেসা সেটা আমরা বুঝতে পারলাম। যেমন এখানে এই গাড়িটা মনে করেন আপনার, হলুদ গাড়িটা হচ্ছে আপনার। সামনে এই যে দেখেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমরা এই যে এই গাড়ি থেকে এতখানি দূরত্বটা রাখলাম, এইটাকেই বলা হয় কি ডিস্টেন্সা দি সিগুরেসা, তাই তো? এখন এইটার ভিতরে দেখেন কয়েকটা ভাগ আছে। প্রথমে এই একটা হলুদ কালারের আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু হলুদ বাউন্ডারি দেওয়া আছে। তারপরে আবার এই জায়গা থেকে এই পর্যন্ত লাল একটা দাগ দেওয়া আছে, লাল বাউন্ডারি দেওয়া আছে। তারপর নিচে আছে কি সবুজ কালারের। হ্যাঁ, তো আমরা এই ভাগগুলি আস্তে আস্তে শিখব। প্রথমে যেটা আছে সেটা দেখেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্পাসিও পেরকোর্সো নেল তেম্পো দি রিয়াসিওনে। স্পাসিও কথাটার মানে হচ্ছে জায়গা, পেরকোর্সো মানে হচ্ছে অতিক্রম করে, তার মানে হচ্ছে অতিক্রম করার জায়গা। নীল তেম্পো দি রিয়াসিওনে, তেম্পো মানে হচ্ছে সময়, রিয়াসিওনে কথাটা মানে হচ্ছে রিফ্লেক্স, মানে হচ্ছে প্রতিক্রিয়া। রিয়াসিওন এটা কি আমি একটু বুঝাই। যেমন আপনি একটা সামনে বিপদ দেখতে পাইলেন, এখন এই যে আপনি দেখলেন, তারপরে যে আপনি বুঝতে পারলেন যে সামনে একটা বিপদ ঘটছে, কি বিপদটা ঘটছে, সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। এই যে আপনি দেখলেন, আপনি বুঝলেন যে সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এবং আপনি চিন্তা করলেন যে আমার এখন ব্রেক করতে হবে, কারণ সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আমাকে তো থামতে হবে। এই যে আপনি দেখলেন, বুঝলেন, চিন্তা করলেন, এই যে যতটুকু সময় আপনি নিলেন এই চিন্তা করার জন্যে, তখন কিন্তু আপনার গাড়িটা থেমে নেই। তখন আপনার গাড়িটা কি থেমে আছে? না, আপনার গাড়িটা তো রানিং চলতেছে।
তাহলে আপনি চিন্তা করার জন্যে যে যতটুকু জায়গা আপনার গাড়িটা সামনের দিকে আগালো, এই জায়গাটাকেই বলা হয় কি তেম্পো দি রিয়াসিয়নে। এইটাকেই বলা হয় তেম্পো দি রিয়াসিয়নে। তাহলে রিয়াসিয়নে কথাটা মানে হচ্ছে কি প্রতিক্রিয়া বা উপলব্ধি করা, বুঝতে পারা। তাহলে এই জায়গাটাকে আমরা বলবো কি চিন্তা করার জায়গা। এই যে হলুদ যে জায়গাটুকু আছে, আপনি চিন্তা করতে করতে আপনার গাড়িটা যতখানি দূরত্বে গেল, এই জায়গাটাকে আমরা বলবো সংক্ষেপে কি বলবো, ইতালিয়ান ভাষায় বলবো তেম্পো দি রিয়াসিওনে, আর বাংলা ভাষায় আমরা এটাকে বলবো চিন্তা করার জায়গা। এখন দেখেন, তারপরে যেটা আছে লাল, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে এসপাসিও দি ফ্রেনাতুরা। এসপাসিও মানে হচ্ছে জায়গা, ফ্রেনাতুরা মানে হচ্ছে ব্রেক করার। এটাকে আমরা বাংলায় বলবো কি ব্রেকিং জায়গা। মানে কি, মানে দাঁড়ালো আপনি চিন্তা করতে করতে যখন ব্রেকে পাড়া দেবেন, পাড়া দেওয়ার আগ পর্যন্ত যে আপনি চিন্তা করলেন, তখন আপনার গাড়িটা আছে এই জায়গাতে, তখন আপনার গাড়িটা আছে ঠিক এই জায়গাতে, তাই না? এই জায়গাতে আপনার গাড়িটা আছে, অলরেডি হলুদ জায়গাটা পার করে চলে আসছে চিন্তা করতে করতে। হলুদ জায়গাটা যখন পার করে আসলো, লাল এই জায়গাটা যখন আসলো, তখন আপনি ব্রেকে পাড়া দিলেন। এখন ব্রেকে পাড়া দেওয়ার সাথে সাথেই তো আর গাড়িটা থেমে যায় না। তখন কি হয়, ব্রেকে পাড়া দিছেন, তারপরেও গাড়িটা ব্রেক হতে হতে একটা জায়গা যায়, কিছু জায়গা সে পার করে। এই যতটুকু জায়গা ব্রেকে চাপ দেওয়ার পরে যে জায়গাটা পার করে, এইটাকে বলা হয় কি ব্রেকিং জায়গা। ইতালিয়ান ভাষায় স্পাসিও দি ফ্রেনাতুরা। তাহলে আমরা দুইটা জায়গা পাইলাম। একটা হচ্ছে তেম্পো দি রিয়াসিওনে, চিন্তা করতে করতে যতটুকু জায়গা গেল। তারপরে হচ্ছে ব্রেকে পাড়া দিলেন, ব্রেক হইতে হইতে যেখানে গিয়ে থামলো। তার মানে কি দাঁড়ালো, আমরা দুইটা জায়গা পাইছি। এখন এই দুইটা জায়গা মিলে একত্রে একটা নাম আছে, সেটাকে বলা হয় স্পাসিও টোটালে দি আররেস্তো। স্পাসিও মানে জায়গা, টোটালে মানে হচ্ছে টোটাল, আর আররেস্তো মানে হচ্ছে থামা। তার মানে হচ্ছে যে টোটাল থামতে যতখানি জায়গা নিল আপনার গাড়িটা, চিন্তা করা থেকে শুরু করে একেবারে থামা পর্যন্ত যতখানি জায়গা নিল, এই পুরো জায়গাটাকে বলা হয় কি স্পাসিও টোটালে দি আররেস্তো। তাহলে আমরা তিনটে জায়গা পেলাম। একটা হচ্ছে চিন্তা করার জায়গা, আরেকটা হচ্ছে ব্রেকিং জায়গা, আরেকটা হচ্ছে এই দুইটা মিলে, এই দুইটা মিলে এই যে দেখেন চিন্তা করার জায়গা প্লাস ব্রেকিং জায়গা, এই দুইটা মিলে হচ্ছে কি স্পাসিও টোটালে দি আররেস্তো। এই তিনটা বিষয় কি বুঝতে পারছেন আপনারা? একটু আমার বলবেন। জি ফুয়াদ ভাই, জি বোঝা গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা জি ঠিক ভাই আছে। বুঝছি। এখন দেখেন, এই কথা বলা যাবে না, এই যে এখন দেখেন স্পাসিও পেরকুরসিওনেল টেম্পো দি রিয়াসিওনে, চিন্তা করার যে জায়গাটা আছে, এই জায়গাটাকে ফিক্সড থাকবে না, এই জায়গাটা কখনোই ফিক্সড থাকে না। কারণ হচ্ছে আপনার গাড়ির গতি যদি বেশি থাকে, তাহলে আপনি চিন্তা করতে করতে সেই গাড়িটা বেশি দূরে যাবে না? খুব স্বাভাবিক একটা ব্যাপার। তার মানে কি দাঁড়ালো, যে গাড়ির গতি যদি বেশি থাকে তাহলে আপনার এই চিন্তা করার জায়গাটা বেড়ে যাবে। এখন এটার একটা হিসাব আছে। এই হিসাবটা হচ্ছে এরকম যে এরা কি করছে, একটা চিন্তা করার জন্য একটা সময় তারা ধরে নিছে যে একজন মানুষ এই যে চিন্তাটা করে এই জন্য তাদের 1 সেকেন্ড সময় লাগে। তাহলে আপনার গাড়ির গতি যদি 100 কিলোমিটার হয়, তাহলে 1 সেকেন্ডে গাড়িটা ধরে নিলাম 10 মিটার দূরে যাবে, ধরে নিলাম, জাস্ট বলতেছি। আর যদি আপনার গাড়ির গতি 200 মিটার হয়, 200 কিলোমিটার হয় ঘন্টায়, তখন কি সেই 10মিটারই যাবে? তখন কি সেটা বেড়ে যাবে না? সেটা বেড়ে যাবে। তো এটার একটা হিসাব আছে, হিসাবটা একটু খেয়াল করবেন। টেম্পো দি রিয়াসিওনে মানে হচ্ছে চিন্তা করার জায়গাটা, এই দূরত্বটা গতি যদি বেশি হয় তাহলে এই জায়গাটাও বেড়ে যাবে। দেখেন, একজন চালক যখন তার সামনে কোনো বিপদ দেখতে পান এবং ব্রেক করার প্রয়োজন মনে করেন এবং ব্রেক করেন, এই যে দেখতে পাওয়া এবং ব্রেক করা, এই দুটোর মধ্যবর্তী, এই দুইটার মধ্যবর্তী সময়কেই বলা হয় কি টেম্পো দি রিয়াসিওনে। একটি গাড়ির গতি ঘন্টায় কত কিলোমিটার হলে চিন্তার জায়গাটুকু কত মিটার হবে আমরা জানার চেষ্টা করব। দেখেন, একটু ভালো করে মনোযোগ দিবেন এখানে, হ্যাঁ। এটা হচ্ছে 14 মিটার, এখানে লেখা আছে কত, 14 মিটার, কত দেশি মিটার। যদি একটা গাড়ি 50 কিলোমিটার গতিতে চলে, 50 কিলোমিটার গতিতে যদি একটা গাড়ি চলে ঘন্টায়, তাহলে তার ব্রেক এই চিন্তা করার জায়গাটা হবে 14 মিটার। এটা মনেও রাখতে পারেন, আবার এটা হিসাব করে বের করার সুযোগ আছে। দেখেন, একটা গাড়ি যদি চলে 100 কিলোমিটার গতিতে ঘন্টায়, তাহলে তার চিন্তা করার জায়গাটুকু হবে 28 মিটার। মানে হচ্ছে
100 কিলোমিটার গতিতে যদি আপনি চলেন, তাহলে এই যে চিন্তা করতে যে 1 সেকেন্ড সময় লাগে, এই 1 সেকেন্ডে এই গাড়িটা যাবে কতটুকু? 28 মিটার দূরত্ব সে পার করবে। তারপর হচ্ছে 130, আপনি যদি 130 কিলোমিটার গতিতে চলতে থাকেন, তাহলে এই যে 1 সেকেন্ড আপনার চিন্তা করতে সময় লাগবে, তখন আপনার গাড়িটা 36 মিটার পর্যন্ত সামনে যাবে। তারপরে 150 কিলোমিটার গতিতে যদি আপনি চলেন, তাহলে আপনার গাড়িটা এই চিন্তা করার সময়টুকুর ভিতরে 1 সেকেন্ডের ভিতরে 42 মিটার সে পার করবে। এখন এটা একটা হিসাব করে বের করা যায়। সেই হিসাবটা কি সেটা একটু দেখেন। এই যে দেখেন, প্রথমে আছে কত? 50 কিলোমিটার। আমরা গতিটাকেই আমরা সবসময়ের জন্য হিসাবে রাখবো। এই 50 কিলোমিটারকে আমরা প্রথমে কি করব? 10 দিয়ে ভাগ দিব। তো 50 কিলোমিটারকে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাই কত? 5। আমরা 5 পাই না? 5 পাই আমরা। সেই 5কে আমরা কি করব? 3 দিয়ে পূরণ করব। তাহলে আমরা কত পাই? 15। এই হিসাব প্রত্যেকটার বেলায় এই হিসাব। তাহলে এখন দেখেন আমরা পাই 15, কিন্তু এখানে তো লেখা আছে 14, তাই না? এটা কারেক্ট। কারণ কি, যে সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যা থেকে 3 উপরে নিচে যদি হয়, যেমন আমরা পাইছি 15, কুইজের ভিতরে যদি 14 পাই, কুইজটা ভ্যারো হবে। কুইজের ভিতরে যদি আমরা 13 পাই, কুইজটা ভ্যারো হবে। কারণ কি, 3 যদি হেরফের হয়, 3 যদি হেরফের হয়, আমরা ওইটাকে ভ্যারো হিসাবে কাউন্ট করব। এখন দেখেন এই হিসাবটা আপনি আরো ভাবে করতে পারেন। আমি এই হিসাবটাই আরেকটা বার দেখাচ্ছি। যেমন এই 100 কিলোমিটার, 100কে আপনি 10 দিয়ে ভাগ দিলে কত পান? 10। 10 পাই আমরা, তাই না? সেই 10কে আমরা কি করব? 3 দিয়ে পূরণ করব। এটার মতন এই যে 3 দিয়ে পূরণ করবো, পাই কত আমরা? 30। এখানে আছে কত? 28। 28 আর 30-এর মধ্যে তফাৎ কতটুকু? 2। সুতরাং এটা আমরা 12 হিসেবে কাউন্ট করব। এটা কারেক্ট আছে। তারপরে আমরা পাই কত? 130। 130কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কত পাই? 13। 13কে যখন আমরা 3 দিয়ে পূরণ দেব, তখন আমরা কত পাবো? 3 তেরং 39। এখানে আছে কত? 36। এখন দেখেন 3 পর্যন্তই হেরফের। 36, 37, 38, 39, 3 পর্যন্ত ভ্যারো, কিন্তু এর থেকে যদি বেশি কম হয় তখন সেটা ফালসো হবে। নিচেরটা আসেন। নিচেরটায় যদি আমরা 10 দিয়ে ভাগ দিই 150কে, আমরা পাই 15। 15কে যদি আমরা 3 দিয়ে পূরণ করি, তাহলে কত হয়? 45। এখানে দেখেন আছে কত? 42, 3 হেরফের। এটাও সঠিক। এই হিসাবটা কি আপনারা বুঝতে পারছেন? এই হিসাবটা আপনারা আরো একটা ভাবে করতে পারেন খুব সহজে, তখন আর এই 10 দিয়ে আর ভাগটা দিতে হয় না। সেটা কিভাবে দেখেন, উপরে আছে কত? 50। 50-এর আপনি শূন্যটা বাদ দেন, শূন্যটাকে হিসাবেই আনবেন না, তখন থাকে কত? 5। 5কে আপনি 3 দিয়ে পূরণ করলে আপনি 15 পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে আছে 100। 100-র সামনে শূন্যটা বাদ দিয়ে দেন, থাকে কত? 10। 10কে আপনি 3 দিয়ে পূরণ করেন, সেম রেজাল্ট পাচ্ছেন। 130-এর আপনি 10 সামনে শূন্যটা বাদ দেন, 13। 13কে আপনি 3 দিয়ে পূরণ করেন। 150-এর সামনে শূন্যটা বাদ দেন, 15। 15কে আপনি 3 দিয়ে পূরণ করেন। খুব সহজ একটা হিসাব। এখন এইটার উপরে যে কুইজটা আছে, আমি এই কুইজটুকু আগে একটু করাতে চাই, যাতে আপনাদের একটু ভালোভাবে মনে থাকে। কারণ তৎনগত করলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন? বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। ফুয়াদ ভাই, বোঝা গেছে, ঠিক বুঝতে আছে। পারছি। তো এইটার কুইজ করা হচ্ছে এইটা, এটা একটু দেখেন, খুব সহজেই বুঝতে পারবেন। ইন উন সেকন্দ, মানে 1 সেকেন্ড চিন্তা করার যে সময়টুকু। হ্যাঁ, আমি আগেই বলছি যে চিন্তা করার সময়টা এরা একটা নির্ধারিত একটা টাইম করে দিছে, যে 1 সেকেন্ড সময় নেয় মানুষ চিন্তা করতে। হ্যাঁ, তো ইন উন সেকন্দ, 1 সেকেন্ডে সি পের কররোনো, সে যায়, সে চলাচল করে। চিরকা, চিরকা কথাটার মানে হচ্ছে প্রায়, আনুমানিক, হ্যাঁ, প্রায়, প্রায়। এই যে এম যেটা আছে, এই এমটা হচ্ছে মিটার। হ্যাঁ, এই এম যেটা মিটার। আছে এটা হচ্ছে মিটার, মেট্রিক। আর এটা হচ্ছে দিয়েশি। আচ্ছা, এখন যদি আমরা এই দেখি। মিটারটাকে দিয়েশির পরে পড়ি, তাহলে এভাবে পড়তে পারি, ইন উন সেকন্দ, 1 সেকেন্ডে সি পেরকোরোনো চিরকা, সে চলে প্রায় কত? দিয়েশি মেট্রি। 10 সে দিয়েশি মেট্রি decimeter। সে চলে। সে সি ভিয়াজ্জা 100 কিলোমিটার পের অরে, যদি সে 100 কিলোমিটার গতিতে চলে, তখন সে চিরকা কত চলে? 10 মিটার। কি হবে কুইজটা? 10। Also, এটা ফালসো হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা সামনের শূন্যটাকে বাদ দেই, শুধু 10টাকে আমরা হিসাব করি। 10কে যদি আমরা 3 দিয়ে পূরণ করি, তাহলে কত পাই আমরা? 30। 30 পাই। তো যদি 28-ও বলতো, তাহলে এটা সঠিক হতো। তারপরে হ্যাঁ। কুইজটা দেখেন, ইন উন সেকন্দ সি পেরকোরোনো চিরকা 4 metri,
সে 1 সেকেন্ডে চলাচল করে সে সি viaggia 50 কিলোমিটার পের অরে। কি হবে কুইজটা? এটা falso, ফালসো। ফালসো। এই falso. 4 metri এটা যায় না কোনোভাবেই, তাই না? No, তারপরে ইন un বারো secondo, বারো। 1 সেকেন্ডে সি percorrono circa 15 metri। সে 1 সেকেন্ডে 15 metri যায় সে সি viaggia, যদি সে ভ্রমণ করে 130 কিলোমিটার পের অরে। এটা কি হবে? falso, ফালসো। falso. এটা ফালসো হবে। এটাও ফালসো হবে। In un secondo, 1 সেকেন্ডে si percorrono circa 14 metri se si viaggia 50 chilometri per ore। এটা কি হবে? Vero, এটা বেরো। vero. বেরো হবে, গুড। Mm. In un secondo si percorrono circa 28 metri se si viaggia 100 chilometri per ore। Vero, কিভাবে এটা? vero, vero. বেরো। এটা vero. বেরো। বেরো হবে। Mm. In un secondo si percorrono circa 42 metri, 42 মিটার সে যায় বেরো। বেরো। se si viaggia এটা vero হবে। 150 chilometri per ore। বেরো। Vero. শুধু অ্যান্সারটুকু করেন, এর থেকে বেশি কথা বললেন না, কারণ অন্য মানুষদেরও বুঝতে হবে। আর আগে আমার পড়ার আগে কেউ অ্যান্সারটা করবেন না, কারণ হচ্ছে অনেকের রাইট। বুঝতে অনেক বেশি থাকে, আবার অনেকে কিন্তু বুঝতে একটু সময় নেয়। তা কুইজটা অনেকেই রাইট। আছে এরকম যে কুইজটা পড়ে তারপরে একটু চিন্তা করে তারপরে সে সঠিক অ্যান্সারটা দিতে পারে। হ্যাঁ। রাইট। ইন un secondo, 1 সেকেন্ডে সি percorrono circa 20 metri। 1 সেকেন্ডে সে 20 metri যায়। এই 1 সেকেন্ডটা বুঝতে পারছেন, চিন্তা করার যে জায়গাটা, হ্যাঁ, সময়টা। সে সি viaggia 150 chilometri per ore। কি হবে কুইজটা? Falso, এটা falso. ফালসো। falso হবে। In un secondo si percorrono circa 36 metri se si viaggia 130 chilometri per ore। কি হবে এটা? বেরো। Vero হবে। Vero. বেরো হবে, গুড। কুইজটা এই জন্যই করাই দিছি, আমি লাস্টেও আবার কুইজটা করাবো, সমস্যা নাই, যেন আপনারা একটু বুঝতে পারেন। না, পরের হিসাবটা ভাই অনেক সুন্দর হয়েছে। সহজ অনেক আছে। সুন্দর একটা। প্লিজ আচ্ছা, মুড রাখলে ভালো। ওকে। তো আপনারা চিন্তা করার যে জায়গাটা আছে, এই যে হলুদ জায়গাটা আছে, এই হলুদ যে জায়গা আমি বলতেছি বারবার, হলুদ লাল, এইগুলো কিন্তু কালার আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিছি। এগুলো কিন্তু কুইজের ভিতরে আবার পাবেন না, জাস্ট আপনাদেরকে ভাগ করে বোঝানোর জন্য আমি কালারগুলো করছি। হ্যাঁ, তাহলে আপনারা এই জায়গাটা বুঝে ফেললেন। টেম্পোতে রিয়াকশনের যে জায়গাটা কখন বাড়ে, কতটুকু বাড়বে, কতটুকু গতি হলে, সেটা আপনারা বুঝে গেছেন। তারপরেরটা এখন আমরা দেখি। হ্যাঁ, এখন যেটা আছে এটা হচ্ছে স্পাসিও ফ্রেনাতুরা। মানে হচ্ছে আপনি যে ব্রেকে পাড়া দিলেন, এখন এই গাড়িটা কতটুকু দূরে গিয়ে থামবে। এটাও কিন্তু গতির উপরে নির্ভর করে, করে না? এটাও গতির উপরে নির্ভর করে। নির্ভর করে, জি। কারণ কি, আপনার গাড়ির গতি যদি বেশি হয়, ব্রেক করবেন, সেটা থামতে জায়গাটা বেশি নেবে। এটারও একটা হিসাব আছে। তারপর এটার উপরে কি, এটা কখনো বেড়ে যায় কখনো কমে, সেটার একটা বিষয় আছে, সেটা একটু দেখেন। যেই কারণে এই জায়গাটা স্পাসিও দি ফ্রেনাতুরাটা বেড়ে যেতে পারে, আবার কখনো কখনো সেটা কমে যেতে পারে। যেমন কি হলে, বরফযুক্ত রাস্তায় এই জায়গাটা বেড়ে যাবে। বরফযুক্ত যে রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু আসলে আপনি ব্রেক করার পরে, যেহেতু পিচ্ছিল রাস্তা, কি হবে, ব্রেকিং জায়গাটা বেড়ে যাবে না? ব্রেকিং জায়গাটা জি, বেড়ে যাবে। ঢালু রাস্তায় আপনি ব্রিজ থেকে নিচের দিকে নামতেছেন, ডিসেজার দিকে নামতেছেন, ঢালুতে নামতেছেন, সেক্ষেত্রে কি হবে, ব্রেক করলে জায়গাটা বেড়ে যাবে না? কারণ নিচের দিকে বেড়ে এমনিতেই একটা যাবে। ঝোঁক থাকে, জায়গাটা বেড়ে যাবে। চাকা ব্লক হলে বাড়বে। চাকাটা যদি ব্রেক করছেন, চাকাটা ব্লক হয়ে গেছে, একদম ব্লক হয়ে গেছে, এই জায়গাটা বেড়ে যাবে। অনেকে এই জায়গায় ভুল করে, অনেকে মনে করে কি চাকাটা যেহেতু ব্লক হয়ে গেছে তার মানে জায়গাটা মানে কমে যাবে, না। জায়গাটা যদি আপনি চাকাটা যদি ব্লক হয়ে যায় তখন কিন্তু সেই জায়গাটা বেড়ে যাবে, কারণ কি, সেটা স্লিপ করতে করতে যাবে। আপনারা জানেন যে আগে হাইড্রোলিক ব্যবহার করা হতো, এখন এবিএস আসছে। এবিএসটা কি করে? এবিএস, এটার মানিটা কি? এটার মানে হচ্ছে, এতে হচ্ছে এনটি, বিতে হচ্ছে ব্লকিং, এসে সিস্টেম। তো এভিএস মানে হচ্ছে এন্টি ব্লকিং সিস্টেম। এই সিস্টেমটা কি করে, আপনার চাকাটাকে ব্লক হতে দেয় না, যে কারণে আপনি ব্রেক করলে একবার ধরে একবার সারে, একটু ভাইব্রেট করে, এরকম থামে, আবার সারে, আবার থামে, আবার সারে। তো এই যে আধুনিক যে ব্রেকটা আসছে, এইটা এই জন্যই আসছে যে আপনার চাকাটাকে ব্লক করতে দেয় না। কারণ হচ্ছে ব্লক করলে ওই গাড়িটা আর আপনার নিয়ন্ত্রণে থাকে না, যেই দিকে সে ঝোঁক পাবে সেই দিকে সে স্লিপ করতে করতে সে চলে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে চাকা যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে ব্রেকিং দূরত্বটা বেড়ে যায়। রাস্তা ভেজা হলে বাড়বে। রাস্তাটা যদি ভিজা থাকে, বানিয়াতো থাকে, তখন কি হবে, এই ব্রেকিং দূরত্বটা বেড়ে যাবে। বাড়ে। আদেরেন্সা কম হলে বাড়বে। আদেরেন্সা কি সেটা আপনারা জানেন অলরেডি। চাকা এবং পিচ, আসফাল্ট যেটা আছে, রাস্তার যে পিচ, এদের যে আঁকড়ে ধরার যে ক্ষমতাটা বা এদের আঁকড়ে সম্পর্কটা, এটাকে বলা হয় কি, আদেরেন্সা। তো তাদের আদেরেন্সাটা যদি কম থাকে তাহলে কি হবে, ব্রেকিং দূরত্বটা বেড়ে যাবে না? বেড়ে যাবে। তারপরে আমরা দেখি যে যে কারণে কমে,
এই ব্রেকিং দূরত্বটা আমরা এতক্ষণ দেখলাম যে কি কারণে বাড়ে, এখন আমরা দেখব কি কি কারণে কমে। উঁচুতে ওঠার সময় কমবে। আপনি একটা ব্রিজের দিকে উঠতেছেন, মানে উপরের দিকে উঠতেছেন, তখন যদি আপনি ব্রেক করেন নিচের দিকে ঝোঁক, সুতরাং জায়গাটা কমে যাবে, ব্রেকিং জায়গাটা কি হবে, কমে কমে যাবে। কমে যায়। তাদের অ্যান্সার বেশি হলে কমবে। রাস্তা এবং আপনার যে গাড়ির চাকা আছে এদের আদার অ্যান্সারটা খুব ভালো আছে, আঁকড়ে ধরার ক্ষমতাটা খুব ভালো আছে। সেক্ষেত্রে কি হবে, এই ব্রেকিং জায়গাটা কমে যাবে। কি কি কারণে বাড়তে পারে, কি কি কারণে কমবে অলরেডি আপনারা বুঝে গেছেন আশা করি। এখন এইটারও একটা হিসাব আছে। কোনটা হিসাব, গতির একটা হিসাব আছে, যে কতটুকু গতিতে যদি আপনি চলেন তাহলে এই ব্রেকিং জায়গাটা কতখানি নিবে। তবে এই হিসাবটা আসলে মিটারে না, এই হিসাবটা হচ্ছে গুণে। সহজ, এই হিসাবটা খুব সহজ। দেখেন, প্রথমে কয়েকটা শব্দ একটু শিখে নেন, সেটা হচ্ছে কি, এখানে একটু বড় করে দেখাই, এই যে দেখেন, ইতালিয়ান ভাষায় রাতদোপ্পিয়া, রাতদোপ্পিয়া কথাটার মানে হচ্ছে দ্বিগুণ। কুইজের ভাষায় আপনি পাবেন রাতদোপ্পিয়া মানে হচ্ছে কি দ্বিগুণ। তারপরে আরেকটা ভাষা পাবেন ত্রিপ্লিকা, ত্রিপ্লিকা মানে হচ্ছে তিন গুণ। কোয়াদ্রুপ্লিকা কথাটা মানে হচ্ছে চার গুণ। তাহলে রাতদোপ্পিয়া দ্বিগুণ, ত্রিপ্লিকা তিন গুণ, আর কোয়াদ্রুপ্লিকা হচ্ছে চার গুণ। আমরা এখন যেটা দেখব এইটা হচ্ছে কোনটার, ব্রেকিং জায়গা। আপনি ব্রেক করার পরে আপনার গাড়ির গতি কেমন হলে কতখানি জায়গা বেড়ে যাবে এই ব্রেক করার জায়গাটা। তবে এইটা আসলে মিটারে না, এইটা আমরা দেখব গুণে। দেখেন, আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে দ্বিগুণ, আপনার গাড়ির গতিটা যদি হয়ে থাকে দ্বিগুণ, তাহলে আপনার ব্রেকিং জায়গাটা বেড়ে হবে কতটুকু, চার গুণ। তারপরে আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে তিন গুণ, আপনার গাড়ির সে ব্রেকিং জায়গাটা বেড়ে হবে নয় গুণ। নয় গুণকে ইতালিয়ান ভাষায় বলা হয় নভে বলতে, নভে বলতে। তারপরে হচ্ছে কোয়াদ্রুপ্লিকা, চার গুণ। আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে চার গুণ, তাহলে আপনার ব্রেকিং জায়গাটা বেড়ে গিয়ে হবে সেদিচি বলতে, মানে হচ্ছে 16 গুণ। 16 গুণকে চলো। ইতালিয়ান ভাষায় বলা হয় কি, সেদিচি বলতে। চলছে। এখন এটা হিসাবটা করলাম কিভাবে, খুব সহজ। যেই গুণটার গতি, ওই গুণ, ওইটাকে ওইটা দিয়ে পূরণ করবেন। যেমন দ্বিগুণ, দ্বিগুণকে যদি দুই গুণ দিয়ে পূরণ করেন তাহলে হয় কত গুণ, চার গুণ। এই যে চার চার গুণ। গুণ। তারপরে ত্রিপ্লিকা, তিন গুণ, তিন গুণকে যদি তিন দিয়ে পূরণ করেন তাহলে কত হয়, নয়। নয় নয় গুণ। গুণ। এই যে নবে বলতে। নয় তারপরে বলতে। হচ্ছে চার গুণ, চার গুণকে চার দিয়ে পূরণ করলে কত হয়, সেই ষোলো দিছি। সেদিচি বলতে। বলতে। এই হচ্ছে সেদিচি এই বলতে। দিছি বলতে। এদিকে ষোলো। কুইজের ভিতরে আপনারা এগুলো পাবেন। তাহলে আমরা শিখে গেলাম যে আমাদের গাড়ি যখন আমরা চালাই তখন যদি ব্রেক করি, আমাদের গাড়ির গতি যদি হয়ে থাকে দুই গুণ, তাহলে ব্রেকিং জায়গাটা স্বাভাবিকভাবে যতটুকু নিত সেটার থেকে বেড়ে সেটা চার গুণ হবে। আমাদের গাড়ির গতি যদি হয়ে থাকে তিন গুণ, তাহলে ব্রেকিং জায়গাটা বেড়ে গিয়ে হবে কত, নয় গুণ। তারপর আমাদের গাড়ির গতি যদি হয়ে থাকে চার গুণ, তাহলে ব্রেকিং জায়গাটা বেড়ে গিয়ে হবে 16 গুণ। হিসাবটা বুঝতে পারছেন? জি। জি। এখন আমরা দেখি আরেকটা, দুইটা জায়গা তো আমরা শেষ করলাম। একটা হচ্ছে চিন্তা করার জায়গা শেষ করলাম, আর একটা হচ্ছে ব্রেকিং জায়গা শেষ করলাম। এখন এই দুইটা মিলে, দুইটা মিলে আরেকটা নাম আছে কি, স্পাসিও তোতালে দি, Tutto di Arsto. স্পাসিও তোতালে দি আর রেস্তো। এই জায়গাটা যদি এইটা বেড়ে যায় তাহলে কি নিচেরটা বাড়বে না, এটা তো যোগফল তাই না, এইটা এটা যোগ করার পরে এইটা, এইটা যদি বেড়ে যায় তাহলে তো নিচেরটাও বাড়বে, তোতালে দি আর রেস্তোটা বেড়ে যাবে না, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এইটা যদি বেড়ে যায় তাহলে কি তোতালে দি আর রেস্তোটা বেড়ে যাবে না, বেড়ে যাবে, কারণ হচ্ছে এই দুইটার যোগফল হচ্ছে তোতালে দি আর রেস্তো। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা দেখি একজন চালক তার গাড়িটাকে সম্পূর্ণ থামানোর জন্য যখন থেকে চিন্তা করা শুরু করে, ওই যে চিন্তা করা যখন থেকে শুরু করলো, চিন্তা করা শুরু করে এবং যতটুকু দূরত্বে গিয়ে সম্পূর্ণ থামে, একেবারে যেখানে গিয়ে গাড়িটা থামে, ওই দূরত্বটাকে বলা হয় স্পাসিও তোতালে দি আররেস্তো। তার মানে কি, আমরা চিন্তা করা শুরু করলাম এই যে হলুদ জায়গার আগ থেকে, এই জায়গা থেকে চিন্তা করা শুরু করছি, গাড়িটা গিয়ে থামছে এই জায়গায়, এই টোটালটাই হচ্ছে তোতালে দি আররেস্তো। সেটাই এখানে বলা হচ্ছে। তার মানে হলো চিন্তা করার জায়গা প্লাস ব্রেক করার জায়গা, এই দুটো মিলেই হয় স্পাসিও তোতালেদি আর রেস্তো। এটা বাড়তে পারে, এই যে তোতালেদি আর রেস্তোটা এটা বাড়তে পারে কমতে পারে এই কারণগুলির উপরে ভিত্তি করে। কি কারণ দেখেন, যেমন গাড়ির গতি, গাড়ির গতি যদি কম হয় তোতালেদি আর রেস্তো কম হবে, গাড়ির গতি যদি বেশি হয় তাহলে তোতালেদি আর রেস্তোটা
বেশি হবে। গতি যদি কম হয় তাহলে টোটালি দ্বারস্থটা কম হবে, আর বেশি হলে গতি, তাহলে এই জায়গাটাও বেড়ে যাবে। রাস্তার কন্ডিশন, রাস্তার কন্ডিশনটা কী রকমের, ভালো নাকি খারাপ, সেখানে রাস্তাটা কি ভেজা আছে নাকি শুকনো আছে, সেটার উপরেও কি করবে, এই জায়গাটা বাড়বে কমবে, সেটার উপরে নির্ভর করে। পিচ শুকনো হলে কমবে, পিচটা খুব ভালো আছে, শুকনো আছে, ভেজা নাই, তাহলে কি হবে, তোতালে দ্বারস্থটা কমে যাবে না, তোতালে দ্বারস্থটা কমে যাবে। রাস্তা ভেজা হলে বাড়বে, রাস্তাটা যদি ভেজা হয় তাহলে কি হবে, এই তোতালে দ্বারস্থটা বেড়ে যাবে। তারপরে চাকার কন্ডিশন, আপনার চাকাটা কি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে নাকি নতুন আছে, গ্রিপটা কি ভালো আছে কিনা, সেটার উপরে নির্ভর করবে না, সেটার উপরে নির্ভর করেই আসলে এই তোতালির দ্বারস্থটা বাড়তেও পারে কমতেও পারে। চাকা বেশি ব্যবহৃত হলে বাড়বে, খুব স্বাভাবিক, চাকা যদি বেশি ব্যবহৃত হয় ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, গ্রিপটা যদি ভালো না থাকে, তাহলে আপনি ব্রেক করলে কি হবে, ওই যে ব্রেকিং দূরত্বটা বেড়ে যাচ্ছে। সুতরাং ব্রেকিং দূরত্বটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, তোতালে যে আরএসতো যেটা আছে সেটাও তো বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি এই যে প্রথম আমরা যেটা দেখলাম সেটাকে কি বলা হয়, সংক্ষেপে এটাকে বলা হয় কি ডিস্টেন্সা দি সিকুরেসা। আর সেটাকে ভাঙার পরে আমরা কয়েকটা অপশন পাইছি, তাই তো? যেমন প্রথমে এইটা হচ্ছে কি ডিস্টেন্সা দি সিকুরেসা, এই গাড়ি থেকে এই গাড়ির যে দূরত্ব এটাকে বলা হয় কি ডিস্টেন্সা দি সিকুরেসা। এই গাড়ি থেকে এই গাড়ির যে দূরত্ব রেখে আমরা চলি এটাকে বলা হয় কি ডিস্টেন্সা দি সিকুরেসা। সেই ডিস্টেন্সা দি সিকুরেসার ভিতরে কয়েকটা পার্ট আছে সেটা আমরা দেখছি, কিন্তু পুরোটা মিলে পুরোটাকে কি বলা হয় সংক্ষেপে, ডিস্টেন্সা দি সিকুরেসা, তাই তো? এগুলো আচ্ছা, দেখেন, একজন চালক তার নিজের গাড়িটি বিপদের সময় নিরাপদে থামানোর জন্য সামনের গাড়িটি থেকে যতটুকু দূরত্ব রেখে চলে ওই দূরত্বটাকেই বলা হয় কি ডিস্টেন্সা দি সিকুরেসা। এই দূরত্বটি সবসময়ের জন্য বজায় রাখতে হবে। এই যে ডিস্টেন্সা দি সিকুরেসাটা আছে এটা আমাদেরকে সব সময়ের জন্যই বজায় রাখতে হবে। এখন আপনার গাড়ির গতি কম, সামনের গাড়ির গতি কম, তখন আপনি কম রাখেন। গতি বেশি, তখন আপনাকে বেশি রাখতে হবে, বাট সবসময়ের জন্য এটা বজায় রাখতে হবে। এমনকি ওভারটেক করার সময় আপনাকে এটা বজায় রাখতে হবে। মানে কি, মানে হচ্ছে সামনে একটা গাড়ি চলতেছে, আপনি তার পিছনে পিছনে চলতেছেন একটা দূরত্ব বজায় রেখে, এখন আপনি সামনের গাড়িটাকে ওভারটেক করবেন, এমন করতে পারবেন না যে আপনি একদম গাড়িটার নিকটবর্তী গেলেন তারপরে কোর্সিয়াতে সরপাচ্ছোতে গেলেন, ওইটাকে ওভারটেক করার জন্য না, এটা করা যাবে না। আপনি ওই গাড়িটাকে ওভারটেক করেন বেশ ভালো কথা, একটা দূরত্ব রেখেই আপনি কোর্সিয়াতে সরপাচ্ছোতে গিয়ে তারপরে ওই গাড়িটাকে ওভারটেক করতে হবে। তার মানে হচ্ছে ওভারটেক করার সময় আমাদেরকে কি করতে হবে, এই যে নিরাপদ দূরত্ব যেটা আছে এটা আমাদেরকে বজায় রাখতে হবে। এই দূরত্বটা, এই দূরত্বটা, আচ্ছা শব্দ হচ্ছে কারো ওখান থেকে প্লিজ। হুম। এই দূরত্বটা বাড়িয়ে রাখতে হবে যদি সামনের গাড়ির গতি এবং চালকের আচরণ বোঝা না যায়। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আপনি এই যে নিরাপদ দূরত্ব যেটা আছে এইটা আপনি বাড়িয়ে দিবেন। কখন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, এখন সামনের ড্রাইভার সে একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে, একবার আস্তে চালাচ্ছে, একবার জোরে চালাচ্ছে, মানে সুস্থ মানুষের মতন আচরণ করতেছে না, আপনি পিছন থেকে বুঝে গেলেন যে সামনের গাড়ির যে চালাচ্ছেন তার আচরণটা আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনাকে কি করতে হবে, এই যে ডিস্টেন্স দি সিকিউরিটি যেটা আছে এটা বাড়িয়ে দিতে হবে। এটি সবসময়ের জন্য নির্দিষ্ট কোনো দূরত্ব নয়, সেটা আগেই বলছি আমি যে এই যে দূরত্বটা এটা নির্দিষ্ট ফিক্সড কোনো দূরত্ব না, এটা আপনি সিচুয়েশনের উপরে ভিত্তি করে আপনার গাড়ির গতির উপরে ভিত্তি করে তারপরে হচ্ছে আপনি এই দূরত্বটা রাখবেন। এখন কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে এই দূরত্বটা, আপনি কি 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 জিনিসের উপর ডিপেন্ড করে এটাকে বাড়াবেন কমাবেন। এখন এই যে ডিপেন্ড করে কিসের উপরে, দেখেন এই দূরত্বটা অনেক বিষয়ের উপরে নির্ভর করে, মানে ডিপেন্ড করে। কুইজের ভিতরে এই ডিপেন্ডে ইনডিপেন্ডেন্টে এই কথা দুইটা পাবেন। ইনডিপেন্ডেন্টে কথাটার মানে হচ্ছে কি স্বাধীন, মানে হচ্ছে ডিপেন্ড করে না, নির্ভর করে না। আর ডিপেন্ডে কথাটার মানে হচ্ছে কি ডিপেন্ডেন্ট, সে ডিপেন্ড করে বা এটার উপরে নির্ভর করে। এখন কোন কোন বিষয়ের উপরে এই দূরত্বটা নির্ভর করে সেটা একটু দেখেন। যেমন নিজের গাড়ির গতি এবং সামনের গাড়ির গতির উপরে, আপনার গাড়ির গতির উপরে এই দূরত্বটা নির্ভর করে, সামনের গাড়ির গতির উপরে এই দূরত্বটা নির্ভর করে, কিন্তু পিছনের গাড়ির দূরত্ব গতির উপরে কিন্তু নির্ভর করবে না। কুইজের ভিতরে যদি বলে যে পিছনের গাড়ির গতির উপরে এই ডিস্টেন্স আদি সিকিউরিটি নির্ভর করে, কুইজটা হবে কি ফালস হবে। গাড়ির ব্রেকিং ক্ষমতার উপরে নির্ভর করে। মানে কি, মানে হচ্ছে আপনার গাড়ির ব্রেকিংটা কেমন আছে, ব্রেকিং সিস্টেমটা ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে সেটা আপনিই ভালো জানেন। যদি আপনার গাড়ির ব্রেক যে ডিস্ক যেটা থাকে ব্রেক ডিস্ক সেটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, তার মানে কি আপনি এখানে ব্রেক করবেন সেটা ব্রেক হবে গিয়ে গাড়িটা থামবে 10 হাত দূরে গিয়ে। তো কেমন আছে আপনার গাড়ির ব্রেকিং সিস্টেমটা সেটা আপনি ভালো জানেন। যদি আপনার গাড়ির ব্রেকিংটা ভালো না থাকে তাহলে আপনি ডিস্টেন্স দিয়ে সিকিউরিটিটা বাড়িয়ে দেন। তার মানে কি দাঁড়ালো, যে গাড়ির ব্রেকিং এর উপরেও এটা নির্ভর করে। রাস্তার গঠনের উপরে, রাস্তার গঠনটা কীরকম সেটার উপরও
নির্ভর করে, চালকের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরে নির্ভর করে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখেন, চালকের শারীরিক যে অবস্থা, তার মানসিক যে অবস্থা, এটার উপরে নির্ভর করে। এটার উপরে নির্ভর করে ওই যে দুইটা জায়গা দেখছেন, টেম্পো দি রিয়াসিওনে, আর একটা হচ্ছে এই ব্রেকিং যে জায়গাটা, একটা হচ্ছে চিন্তা করার জায়গা আর একটা হচ্ছে ব্রেকিং জায়গা। এখন এই দুইটার কোনো একটা যদি বেড়ে যায় তাহলে তো আপনার টোটালি দ্বারস্থটা বেড়ে যাবে। তাহলে কিসের উপর আসলে এটা নির্ভরটা করে দেখেন, চিন্তা করার যে জায়গাটা আছে, আমরা যে 1 সেকেন্ড বলি চিন্তা করার জায়গাটা, এই জায়গাটা কিন্তু বেড়ে যেতে পারে যদি আপনার শারীরিক অবস্থা খারাপ থাকে, আপনার মানসিক অবস্থা খারাপ থাকে। কারণ আপনার শারীরিক অবস্থা যদি খারাপ থাকে আপনি উপলব্ধি ভালোভাবে করতে পারবেন না, আপনার চিন্তা করতে একটু সময় লাগবে। সুতরাং ওই জায়গাটা বেড়ে যেতে পারে। তার মানে কি দাঁড়ালো, যে চালকের মানসিক এবং শারীরিক এর উপরেও আসলে এই ডিস্টেন্সাতে সিকিউরেসাটা নির্ভর করে। ট্রাফিকের অবস্থার উপরে, ট্রাফিক কত কি পরিমাণের আছে, যদি বেশি পরিমাণ ট্রাফিক থাকে, যদি কম থাকে, এগুলির উপরেও কি হয়, এই ডিস্টেন্সাতে সিকিউরেসাটা নির্ভর করে। আবহাওয়ার উপরে, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত ইত্যাদির উপরে। যদি বৃষ্টি হয় তখন আমরা কি করব? ডিস্টেন্সের সিকিউরেসাটা বাড়াই দেব। তুষারপাত হলে ডিস্টেন্সের সিকিউরেসা বাড়াই দেব। তার মানে কি দাঁড়ালো, ডিস্টেন্সের সিকিউরেসাটা আসলে এই কুয়াশা, তারপরে হচ্ছে বৃষ্টি, তুষারপাত এগুলির উপরেও নির্ভর করে। মনে রাখতে হবে ডিস্টেন্সের সিকিউরেসা নির্ভর করে না। কুইজের ভিতরে আসবে যে নির্ভর করে, কিন্তু আসলে নির্ভর করে না এই বিষয়গুলির উপরে। কোন বিষয়? যেমন গাড়ির জ্বালানি, কুইজের ভিতরে আসবে যে আপনার গাড়ির জ্বালানি কি, ওই জ্বালানির উপরে ডিস্টেন্স সাথে সিকিউরিটিটা নির্ভর করে। বুঝতে হবে কি ফালসো হবে, কারণ জ্বালানি সেটা যাই হোক না কেন, জ্বালানির সাথে ডিস্টেন্স সাথে সিকিউরিটির তো কোনো সম্পর্ক থাকতেই পারে না, তাই না? তারপরে মোটরের ক্ষমতা, যে আপনার ইঞ্জিন ক্ষমতা কি পরিমাণ, যদি আপনার ইঞ্জিন ক্ষমতাটা বেশি থাকে তাহলে আপনার ডিস্টেন্স সাথে সিকিউরিটিটা বাড়িয়ে দেবেন, ফালসো। কারণ আপনার ইঞ্জিন ক্ষমতা অনেক, আপনি আপনি 5,000 সিসি, কথার কথা, যে আপনি 5,000 সিসির একটা গাড়ি চালাচ্ছেন, তো সেটার সাথে ডিস্টেন্স সাথে সিকিউরিটির কি সম্পর্ক? আপনি 5,000 সিসি গাড়ি আছে, বাট আপনি চলতেছেন 40 কিলোমিটার গতিতে। তা 40 কিলোমিটার গতিতে যখন চলবেন তখন যতটুকু ডিস্টেন্স সাথে সিকিউরিটি রাখার নিয়ম ততটুকুই তো আপনি রাখবেন। তার মানে হচ্ছে গাড়ির ইঞ্জিন যতই ক্ষমতাশালী হোক না কেন, সেটার উপরে কিন্তু আসলে নির্ভর করে না, নির্ভর করে গতির উপরে, যে সে কি পরিমাণ গতিতে চলতেছে। তারপরে হচ্ছে গাড়ির প্রশস্ততা, গাড়িটা অনেক চওড়া, তো সেই গাড়ির প্রশস্ততার উপরে তো ডিস্টেন্স আর সিকিউরিটি নির্ভর করবে না, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু আজকে চ্যাপ্টারটা প্রায় শেষের পর্যায়ে। আরেকটা জিনিস আছে সেটা একটু দেখেন, এটাও ডিস্টেন্স আর সিকিউরিটির উপরেই কথা। শহরের বাহিরের একটি রাস্তা, যেই রাস্তাটি দ্বিমুখী, খেয়াল করবেন, শহরের বাহিরে একটা রাস্তা, যেই রাস্তাটা হচ্ছে কি দ্বিমুখী, এবং প্রত্যেক দিকের জন্য একটি মাত্র লেন আছে। কয়টা কথা বললাম? প্রথম শর্ত হচ্ছে রাস্তাটা হচ্ছে শহরের বাহিরে, তারপরে হচ্ছে রাস্তাটা দ্বিমুখী, এবং ওই রাস্তায় প্রত্যেক দিকে চলার জন্য একটি মাত্র লেন লেন আছে। তার মানে কি দুইটা লেন আছে, সামনের দিকে যাওয়ার জন্য একটা লেন, ওদিক থেকে আসবে একটা লেন, দুইটা লেন আছে। এবং সেখানে উপস্থিত থাকবে একটা সিগন্যাল। কি সিগন্যাল? Divenuti di sorpasso per gli autocarri che superano 3,5 tonnellate। কয়েকটা কন্ডিশন পাইলাম, আমি যদি এখন আপনাদেরকে একটু 3D দেখাই তাহলে বুঝতে পারবেন। খেয়াল করেন, এখানে কিন্তু যেইটা যেটা বলছি সেই ডিজাইনই কিন্তু এইটা। খেয়াল করেন, প্রথমত হচ্ছে এটা শহরের বাহিরে, লেন আছে এখানে দুইটা, একটা লেন দিয়ে গাড়ি সামনের দিকে চলছে, আর একটা লেন দিয়ে গাড়ি ওদিক থেকে এদিকে আসছে। তারপরে আরেকটা কি বলছে, একটা সিগন্যালের উপস্থিতি থাকতে হবে, এইটা। এটা কোন সিগন্যাল? দিভিওতে দি সরপাসো পেরলি আউতো কার্রি, মালবাহী গাড়ির যে চলাচল নিষেধ। কে সুপেরানো 3,5 টনের লাতে, যে কিনা 3.5 টনের উপরে, উপরে যে গাড়িটা, এই সিগন্যালটার কথা আপনাদের মনে আছে? তাহলে এখানে কি করতে হবে? 100 মিটার দূরত্ব তাদের বজায় রাখতে হবে। কি দাঁড়ালো, এই যে গাড়িটা আছে মালবাহী গাড়ি, 3.5 টনের উপরে ওজন তার, এবং রাস্তাটা হচ্ছে 2 লেনের, এবং এখানে এদের সরপাস্য করা নিষিদ্ধ একটা সিগন্যাল ব্যবহার করা হয়েছে। এখন বলা হচ্ছে যে এই গাড়ি থেকে এই গাড়িটার দূরত্ব 100 মিটার বাধ্যতামূলক রাখতেই হবে, এর নিচে এরা দূরত্বটা রাখতে পারবে না, সে তারা যে কয় কিলোমিটার গতিতে চলুক না কেন, তাদের 100 মিটার এই মাঝখানে এই ডিস্টেন্সারি সিকিউরিটিটা রাখতে হবে। এইটা কেন রাখতে হয় আমি একটু বুঝাই বলি, যে আসলে এদের জন্য এই বাধ্যবাধকতা কেন। খেয়াল করেন, রাস্তাটা হচ্ছে দুইটা লেনের, এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু সামনের দিকে আসতেছে, এই দিকে আসতেছে, এই গাড়িটা ওই দিক থেকে কিন্তু এই দিকে আসতেছে,
কারণ কি এই লেনটা হচ্ছে তার তার জন্যে। আর এই যে লাল গাড়িটা আছে, এই লাল গাড়িটা ছিল এখানে, এখন সে কি করলো, সে এই গাড়িটাকে সরপাস্য করার জন্য সে কোর্সিয়া দিয়ে সরপাস্যতে গেছে। এখন দেখেন, এখানে যে সবুজ গাড়িটা আছে সামনের, এই সবুজ গাড়িটা কিন্তু সামনের দিকে আসছে, তাই না? এই সবুজ গাড়িটা এই দিকে আসতেছে। এখন যদি লাল গাড়িটা একে ওভারটেক করতে করতে সে সামনের দিকে যাচ্ছে, সে কি করতেছে, সে সামনের দিকে যাচ্ছে, ওদিকে সবুজ গাড়িটাও এদিকে চলে আসতেছে। যদি এরা 100 মিটার দূরত্ব, এই মালবাহী গাড়ি একটার মধ্যে আরেকটার যদি 100 মিটার দূরত্ব ডিস্টেন্স সিকিউরিটি না রাখে, তখন কি হবে, এই গাড়িটা এখানে চলে আসবে, এই গাড়িটা এইখানে চলে আসবে, এটাও এখানে চলে আসছে। সুতরাং এদের মধ্যে একটা সংঘর্ষ হবে। আর যদি এরা 100 মিটার দূরত্ব রেখে চলে, তখন কি হবে, এই গাড়িটা এই ফাঁকে চলে যেতে পারবে। যখন দেখবে যে গাড়িটা কাছাকাছি চলে আসছে, তখন এই লাল গাড়িটা সে এই ফাঁকে চলে যেতে পারবে। সুতরাং এখানে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে না। যে কারণে এদের বাধ্যতামূলকভাবে এই মালবাহী গাড়ি যার ওজন 3.5 টনের উপরে শহরের বাইরে, এবং এদের কাছে এরকমের একটা ডিভিওটিতে সরপাস্যর সিগন্যাল আছে, সুতরাং এরা সবসময়ের জন্য 100 মিটার দূরত্ব বজায় রাখবে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? স্যার এটাকে যে জি। কোনো গাড়ি থেকে 100 মিটার দূরত্ব বজায় রাখবে? না, আমি তো বললাম যে মালবাহী গাড়ি হতে হবে। সামনের গাড়িটাও কি মালবাহী গাড়ি হতে হবে স্যার? না। হ্যাঁ, এই সিগন্যালটা হচ্ছে, এই নিয়মটাই হচ্ছে শুধুমাত্র 3.5 টনের উপরে মালবাহী গাড়ির জন্যই এই নিয়মটা, আদার্স অন্য কারোর জন্য না এটা। ঠিক আছে? ওকে স্যার। জি কারণ স্যার। আমাদের যে ডিস্টেন্স দি সিকিউরেশন নিয়ম, সেটা তো আমরা শিখিয়ে আসছি, তাই না? আর এই যে নিয়মটা যেটা বললাম, এইটা হচ্ছে এদের জন্যে, এবং এদের জন্য এখানে কয়েকটা কন্ডিশনও দেওয়া আছে। রাস্তাটা হতে হবে শহরের বাইরের কোনো রাস্তা, এবং সেই রাস্তায় যদি লেন থাকে শুধুমাত্র দুইটা, একদিকে যাওয়ার জন্য একটা। এখানে ধরেন আরেকটা কোর্সি আছে, তাহলে এখানে লেন হলো কয়টা, কোর্সি হলো কয়টা, তিনটা। তখন কিন্তু আর এই আইনটা এটার জন্য প্রযোজ্য না। কারণ এখানে শর্ত হচ্ছে যে লেন থাকতে হবে মাত্র দুইটা, এক এক দিকে যাওয়ার জন্য একটা। তাহলে এখানে দুইটা লেন আছে, একদিকে যাওয়ার জন্য শুধুমাত্র একটা লেন আছে, এবং আরও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই সিগন্যালটা থাকতে হবে। দ্বিতীয়তে সারপাস, এই সিগন্যালটা কি শুধুমাত্র মালবাহী গাড়ির জন্য না, যার ওজন 3.5 টন, শুধুমাত্র তারা সারপাস করতে পারবে না, তাই না? এই সিগন্যালটা থাকতে হবে, তাহলেই তারা এই নিয়মটা ফলো করতে হবে। তাদের যে ডিস্টেন্স আছে সিকিউরিটি আছে, এইটা 100 মিটার পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে। আর এই আইনটা আমাদের জন্য না, এই আইনটা হচ্ছে শুধুমাত্র মালবাহী গাড়ি যারা চালায় তাদের জন্য। বুঝতে পারছেন? জি। জি জি। স্যার, মানে আমি বলতে চাইছিলাম যে মালবাহী গাড়ির জন্য তো সিগন্যালটা ঠিক আছে, কিন্তু মালবাহী গাড়িটা কি সামনে যদি একটা আউটো বেত্তুরা থাকে তার থেকে কি স্যার 100 মিটার দূরত্ব বজায় রাখবে? ওইটা না জানার না ছিল। না না না, তার থেকে না, তার থেকে না। সে তার থেকে বজায় রাখবে না, এটা শুধুমাত্র তারা যে মালবাহী গাড়ি আছে, আপনারা দেখবেন শহরের বাইরে অনেক সময় মালবাহী গাড়ি এরকম সিরিয়াল ধরে চলে। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য নিয়মটা। জি স্যার, বুঝতে হুম, পারছি। আচ্ছা। তারপরে এখানে যেটা বলা আছে সেটা কি দেখেন, রাস্তায় বরফ পরিষ্কার করা, এটা ওই নিয়মটা অলরেডি আপনারা শিখে আসছেন। রাস্তায় যে বরফ পরিষ্কার করে যে গাড়িগুলি, দেখবেন যখন বরফ পড়ে তখন এক ধরনের গাড়ি আছে যারা আইসা রাস্তার বরফটা পরিষ্কার করে। তো তখন যখন আমরা দেখবো যে সামনে একটা গাড়ি বরফ পরিষ্কার করতেছে, তখন ওই গাড়ি থেকে আমাদের যে প্রাইভেট কার আছে, আমরা কমপক্ষে বাধ্যতামূলকভাবে 20 মিটার দূরত্ব বজায় রাখতে হবে, 20 মিটার ডিস্টেন্স আদি সিকিউরিটি মেনটেন করতে হবে। তো আজকে আমাদের থিওরিটা এতটুকুই ছিল, এখন আমরা কিছু কুইজ করব। ঠিক আছে? আজকের এই ক্লাসটা কি বুঝতে পারছেন আপনারা? কুইজগুলি করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। বলেন, বুঝতে পারছেন? কারোর কোনো সমস্যা আছে কোনো জায়গায়? আনমিউট হন ফুয়াদ সবাই, ভাই, সবাই আনমিউট হন। ফুয়াদ ভাই, না ভাই, দুই গুণ আলহামদুলিল্লাহ তিন বুঝতে পারছি। গুণ এই জিনিসটা তেমন একটা বুঝতে পারি নাই। কোনটা বুঝতে পারেন না? ওই যে 2 গুণ 3 গুণ আর 16 গুণ। আচ্ছা, গুণের জিনিসটা বুঝতে পারেন না? জি ভাই, ওটা হুম। এই যে এই যে আমি এইটা সব এইটা বুঝতে পারি নাই এইটা ভাই। এইটা এইটা এটা বুঝতে পারেন নাই, দেখেন এখানে ভালো করে একটু খেয়াল করেন। এটা হচ্ছে কোনটা, ব্রেকিং দূরত্ব। আপনি ব্রেকে পাড়া দিছেন, গাড়িটা থামতে থামতে যতখানি জায়গা যাবে, সেটাকে বলা হয় কি, ব্রেকিং জায়গা, ঠিক তাই না? সেটাকে বলা হয় স্পাসিও দি ফ্রেনাতুরা। ফ্রেনাতুরা কথাটা মানে হচ্ছে ব্রেক, স্পাসিও মানে হচ্ছে স্পেস, মানে হচ্ছে জায়গা। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্রেকিং জায়গা। আপনি ব্রেকে পাড়া দিছেন, গাড়িটা সেখানেই ধাপ করে থেমে যাবে না, ওটা থামতে থামতে একটা জায়গা নেবে। এখন সেই জায়গাটা কতটুকু গতি হলে কতটুকু জায়গা নেয় সেটাই। আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে 2 গুণ, এখানে কোনো কত কিলোমিটার সেটা বলা নাই, শুধু গুণের হিসাব এটা। হ্যাঁ, আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে 2 গুণ, মানে ইতালিয়ান ভাষায় রাদ্দোপ্পিয়া, গাড়ির গতি যদি হয়ে থাকে রাদ্দোপ্পিয়া,
তাহলে আপনার ব্রেকিং যে জায়গাটা সেটা নেবে কোয়াদ্রুপ্লিকা, 4 গুণ। এই হিসাবটা বাইর করলাম কিভাবে? 2-কে 2 দিয়ে গুণ গুণ করবেন, তাহলে আপনি 4 গুণ পেয়ে যাবেন। তারপরে হচ্ছে কি, আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে 3 গুণ, ত্রিপ্লিকা মানে হচ্ছে 3 গুণ, তাহলে আপনার জায়গাটা নেবে কতটুকু বলেন? যিনি বুঝতে পারেন না তিনি দেখেন তো এটা বুঝেন কিনা। 9 গুণ। না, যিনি বুঝেন নাই বলছেন তিনি বলেন। পদ ভাই গুণের সংখ্যাটা বুঝতে পারতাছি না, গুণের না, এই সংখ্যাটা আমি গুণের সংখ্যা নির্ণয় করবো কোথা থেকে কিভাবে? আসলো সেটা আমাদের জানার দরকার নাই, যে 2 গুণে কত কিলোমিটার সেটা তো আমাদের জানার দরকার নাই। এখানে শুধু এতটুকু বলছে যে আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে 2 গুণ, তাহলে আপনার থামার জায়গাটা হবে 4 গুণ। এর বাইরে আর কিছু বোঝার আমাদের দরকারও নাই। বুঝতে পারছেন? কারণ কুইজে এর বাইরে থেকে কিছুই আসবে না, এরকমের কুইজ আসবে, ঠিক আছে? এখন কি বুঝতে পারছেন আলারেফ ভাই? এখনো আমার মাথায় ঢুকে নাই, তারপরও আপনি কুইজের সময় হয়তো বুঝতে পারবো তাহলে এই জিনিসটা। আচ্ছা, মাথায় ঢুকতে হবে, মাথায় না ঢুকে আমি কুইজে কেন যাব? ঢুকতে হবে। দেখেন, সম্ভব। এই যে 2 গুণ গাড়ির গতি, এখানে আপনি বুঝেন নাই তাই তো? জি জি জি, গুণটা যেটাই আমি বোঝে না কি, 2 গুণ কি আপনি কাকে বুঝেন? গুণ দেবো আমি? আমি বলি আপনার গাড়ির গতিটা 2 গুণ, এখন কত কিলোমিটার সেটা তো এখানে লেখা নাই, সেটা কুইজেও নাই। তা আপনি 2 গুণ, আচ্ছা, 2 গুণ বুঝেন না? ভাই উনি ভাবছে ওই যে আগেরটা যেমন আমি 50 বলি, কিলোমিটার গতিতে আমি চলতো, সেটাই বলতেছি এরকম যে এখানে ভাবতে সেই হবে। কিলোমিটার হিসাবটা না, এখানে হিসাবটা হচ্ছে শুধুমাত্র ডাবল রিডাবল সি ডাবলের হিসাব। 3 গুণ। বুঝাইতে পারছি? এখানে শুধু ডাবল রিডাবল সি ডাবলের হিসাব। এখানে কত কিলোমিটার সেটা যেমনি তো বলা তেমনি নাই এখানে। কিছুই জমাবো এখন। এখানে আমার সাথে আরিফ ভাই কথা বলেন। জি ভাইয়া বলেন। এখানে যে 2 গুণ একটা গাড়ির গতি, এতটুকু কি বুঝতে পারছেন? সেখানে কত কিলোমিটার সেটা জানতে চাইেন না, সেটা আমরাও জানি না। আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে 2 গুণ, তাহলে আপনার ব্রেকিং জায়গা নেবে 4 গুণ। আপনার গাড়ির গতি যদি হয়ে থাকে 3 গুণ, ব্রেকিং জায়গাটা নেবে 9 গুণ। 6 গুণ। জি। আর এই যে গুণ, এটাকে আপনি এইটা দিয়ে পূরণ করবেন, তাইলেই পেয়ে যাবেন। তার মানে 2 দিয়ে 2কে পূরণ করব। জি, হ্যাঁ হ্যাঁ 2-কে 2 দিয়ে পূরণ করলে 4 হয়, 3-কে 3 তিন দিয়ে পূরণ করলে রাতে 9 হয়, পুরো 4-কে 4 দিয়ে পূরণ চারকে করলে চার 16 হয়। 16। এই মানে তো। ওনারা যেটা সংখ্যা উল্লেখ করবে ওটাকে আমি আবার ওই সংখ্যা দিয়েই পূরণ দেবো। আচ্ছা, আমি এটার কুইজ তো আইজি করাই দিচ্ছি, আপনি এখনই বুঝে যাবেন, দেখেন। না না, কারেক্ট ফোর্থ ভাই এখন বুঝতে পারছে উনি। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে আজকে পারছি আমরা ভাই। কুইজটা শুরু করি। এই যে দেখেন। পদ ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন ঢুকছে মাথায়। আচ্ছা, ঠিক এখন আছে, বুঝতে পারছে। দেখেন, কুইজগুলো একটু ভালো করে খেয়াল করেন, দেখেন। লো স্পাসিও percorso nel tempo di reazione, tempo di reazione কোনটা? চিন্তা করার জায়গাটা। চিন্তা করা যায় না। জি। Quello percorso del momento del percezione di una situazione di pericolo। বলা হচ্ছে যে সিচুয়েশনে দি পেরিকোলো, পেরচেসিওনে কথাটা মানে হচ্ছে বুঝতে পারা, মোমেন্টো মানে হচ্ছে মোমেন্ট, ওই টাইমে আপনি যেই সময়ে বুঝতে পারলেন একটা বিপদের অবস্থা। সিচুয়েশনে দি পেরিকোলো মানে হচ্ছে কি, একটা বিপদের সিচুয়েশন। আপনি যখন বুঝতে পারেন একটা বিপদের সিচুয়েশন, অ্যাকুইলো দি ইনিসিও দেল্লা ফ্রেনাতা, এবং আপনি ব্রেক করার যে শুরু করবেন ইনিসিও, যখন আপনি হুম হুম। বিপদের ই বুঝতে পারছেন এবং ব্রেক করাটা শুরু করছেন, ওই জায়গাটাকে বলা হয় কি, টেম্পো দি রিয়াসিওনে। কুইজটা কি হবে? বেরো। এটা বেরো, বের হবে। কুইজটা হবে বেরো, ভেরো। বেরো। ভাইয়া আচ্ছা, আমার এই একটা কুইজ প্রশ্ন কয়টা তো ছিল। আমি করাই দিছি তাই না? এই কুইজ কয়টা আমি হ্যাঁ। থিওরির ভিতরে করাই দিছিলাম, এটা না করালেও চলবে। ভাইয়া দেখেন, এই যে লো স্পাসিও দি ফ্রেনাতুরা, লো স্পাসিও দি ফ্রেনাতুরা মানে হচ্ছে কি, ব্রেকিং জায়গা। এই কুইজ কয়টা বেশ। খেয়াল করবেন। লো স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং জায়গাটা সি কোয়াদ্রুপ্লিকা, 4 গুণ হয়ে যায়, ব্রেকিং জায়গাটা 4 গুণ হয় সে যদি লা ভেলোচিতা সি রাদ্দোপ্পিয়া, গতি যদি হয় দ্বিগুণ, তাহলে ব্রেকিং জায়গাটা হবে কোয়াদ্রুপ্লিকা। কি হবে কুইজটা? বেরো। 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 প্যারো। এখানে দেখছেন শুধুমাত্র কোয়াড্রুপ্লিকা রাদ্দোপি, এখানে কোনো কিলোমিটার কিছু আছে কুইজের ভিতরে নাই, তাহলে আমরা কিলোমিটার নাই। কেন খুঁজতে যাব? লো স্পাসিও দি ফ্রেনাতুরা দিভেন্তা, ব্রেকিং জায়গাটা দিভেন্তা হয়ে যায়। দিভেন্তা মানে কি হয়ে যায়? নভে বলতে মাজ্জোরে, 9 গুণ বেড়ে যায়। কথা হচ্ছে কারো ওখান থেকে কথা হচ্ছে? হুম, হ্যাঁ মিউটন ভাই। মিউটন। ওকে। লো স্পাসিও দি ফ্রেনাতুরা দিভেন্তা নভে বলতে মাজ্জোরে, 9 গুণ হয়ে যায় ব্রেকিং জায়গাটা সে যদি লা ভেলোচিতা সি ত্রিপ্লিকা। কি হবে কুইজটা? বেরো। বেরো। ভেলোচিতা বেরো। যদি হয় 3 গুণ, তাহলে ব্রেকিং জায়গাটা নভে বলতে হবে, ভেরো।
Lo spazio di frenatura, quello percorso dell'inizio, spazio di frenatura, চিন্তা করার যে মানে ব্রেকিং যে জায়গাটা আছে del inizio della frenata, ব্রেক করা শুরু থেকে del arresto del veicolo, ব্রেক করা শুরু থেকে গাড়িটা যেখানে আররেস্ট হয়, আররেস্ট মানে কি থামা, পুরোপুরি গাড়িটা যেখানে থামা। আররেস্ট হয় ওই জায়গাটাকে বলা হয় কি লো স্পাসিও দি ফ্রেনাতুরা। কি হবে কুইজটা? বেরো। ভেরো। বেরো। লো স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং জায়গাটা ইনডিপেন্ডেন্তে, ইনডিপেন্ডেন্তে মানে কি নির্ভর করে না, দেল্লা ভেলোচিতা, ভেলোচিতার ফালসো। উপরে নির্ভর করে না ব্রেকিং জায়গাটা, কি হবে? falso, falso, ফালসো। লো স্পাসিও দি ফ্রেনাতুরা diventa 10 volte maggiore, বলা হচ্ছে এখানে 16 গুণ বেড়ে যায় ব্রেকিং জায়গাটা সে যদি লা ভেলোচিতা সি কোয়াড্রুপ্লিকা, ভেলোচিতা যদি vero, হয় ভেরো। 4 গুণ, কি হবে? vero, বেরো। ভেরো। vero, লো স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং জায়গাটা সি রাদ্দোপ্পিয়া, দ্বিগুণ হয় সে যদি লা ভেলোচিতা সি রাদ্দোপ্পিয়া, ভেলোচিতা যদি হয় ফালসো। দ্বিগুণ ব্রেকিং জায়গাটা হবে দ্বিগুণ, কি হবে? vero, ফালসো। ফালসো। এই কয়টাই কুইজ এইটার উপরে, এখানে কোথাও কিলোমিটার ভাইয়া আছে? শুধুমাত্র রাদ্দোপ্পিয়া, কোয়াদ্রুপ্লিকা, এগুলোই তো, তাই না? হ্যাঁ। ভাইয়া এই যে যে কুইজ গুলা মানে এখন বলতেছেন বা ই করতেছেন, এই জায়গায় থেকে আমার অ্যাপসটায় আমি এই ব্যাখ্যাটা পাই না, মানে বাংলায় ব্যাখ্যাটা আসে না। আচ্ছা আচ্ছা, আমাকে কল দিয়েন, হ্যাঁ আমাকে কল দিয়েন, পাবেন। ওকে, দেখেন শাহিন ভাই আপনার ওখানে কথা হচ্ছে, শাহিন ভাই আপনি মিউট অবস্থায় থাকেন প্লিজ, হ্যাঁ। ওকে, তো এখন আমরা দেখব কি কিসের উপরে কুইজগুলো, দেখেন ফাত্তরে, ফাত্তরে মানে হচ্ছে ফ্যাক্টর, মানে হচ্ছে কারণ, স্যার কুইলো স্পাসিও দি ফ্রেনাতুরা, আমরা ব্রেকের একটা কুইজ জায়গাটা। বুঝি। এত কথা হলে তো হবে না, আমি সবাইকে মিউট করে দেবো, কুইজ করার সময় তো আসলে মিউট করাও যায় না, তাই না? দেখেন ব্রেকিং জায়গাটা আউমেন্তা, আউমেন্তা মানে কি বেড়ে যায়, ও দিমিনুচ্ছে এবং কমে যায়। ব্রেকিং জায়গাটা কোন কোন ফ্যাক্টরের কারণে, কোন কোন কারণে কমে যায়, কোন কোন কারণে বেড়ে যায়, এখন আমরা সেই কুইজগুলো করব, যে ব্রেকিং যে জায়গাটা আছে কিছু কিছু কারণে কমবে, কিছু কিছু কারণে বাড়বে। দেখেন লো স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং জায়গাটা আউমেন্তা বেড়ে যায় সে যদি লা এস্ত্রাদা ইন্নেভাতা, ইন্নেভাতা মানে বেরো হচ্ছে বরফ পড়ে থাকা, যদি বরফ বেরো। পড়ে থাকে, তুষারপাত হয়ে থাকে, তাহলে এই ব্রেকিং জায়গাটা কি হয়? বেড়ে যায়। কি হবে কুইজটা? বেরো যায়। vero, বেরো। বেরো বেরো। বুঝতে হবে, ভেরো। Lo spazio di frenatura aumenta, ব্রেকিং জায়গাটা বেড়ে যায় সে লা স্ট্রাদা এ বানিয়াতা, যদি ভেজা থাকে, বেরো বেরো। vero, বেরো ভেরো। Lo spazio di frenatura aumenta, ব্রেকিং জায়গাটা বেড়ে যায় সে যদি আদেরেন্সা, আদেরেন্সা যেটা আছে তারা পেনুমাতিকো ওই আসফাল্তো, আসফাল্তো মানে পিচ, পেনুমাতিকো মানে হচ্ছে টায়ার, টায়ার এবং পিচের মধ্যে যে আদেরেন্সাটা আছে এ বাসা, যদি সেটা কম থাকে তাহলে কি হয়? ফ্রেনাতুরা জায়গাটা কি হয়? বেড়ে যায়। কি হবে কুইজটা? বেরো যায়। বেরো বেরো। vero, ভেরো। লো স্পাসিও দি ফ্রেনাতুরা দিমিনুচ্ছে, দিমিনুচ্ছে কথাটা মানে কি? কমে। আউমেন্তা মানে কি? come, কমে। বাড়ে। তাহলে ব্রেকিং bare, জায়গাটা কমবে সে যদি লা স্ট্রাদা এ ইন সালিতা, সালিতা বেরো বলতে কি বেরো। বোঝায়? vero, উঁচু, otra, উঁচুতে ওঠার সময় আপনার ব্রেকিং জায়গাটা কমে falso, যাবে, কি হবে? falso, vero, vero, বেরো vero, বেরো vero, vero, falso, বেরো হবে। বুঝে বলেন। দেখেন কমে আপনি যাবে একটা গাড়ি নিয়ে সারিটার উপরের সময়। দিকে উঠতেছেন, উপরের দিকে falso, উঠতেছেন, combo, সালিতায় উঠতেছেন, তখন vero, ব্রেক vero, করলে গাড়িটা অল্প জায়গার ভিতরে থামবে না, কারণ নিচের দিকে তো ধীরে এমনিতেই ঝোঁক, তাই sì, না? হ্যাঁ বেরো বেরো। বুঝতে হবে, vero, ভেরো। vero, লো স্পাসিও বেরো। দি ফ্রেনাতুরা দিমিনুচ্ছে, বলা হচ্ছে ব্রেকিং জায়গাটা কমবে সে ইল কন্ডুচেন্তে, যদি ড্রাইভার ই রিফ্লেসি প্রন্তি, রিফ্লেসি মানে হচ্ছে উপলব্ধি অথবা প্রতিক্রিয়া, সে যে উপলব্ধি করা, সে বুঝতে পারার যদি এটা প্রন্তি থাকে, ভালো থাকে, সে খুব সহজে বুঝতে পারে, তাহলে তার যে ব্রেকিং যে জায়গাটা আছে এইটা কি হবে? দিমিনুচ্ছে vero, হবে, কমে যাবে। কি হবে? vero, ফালসো। বুঝতে হবে, ফালসো। falso, ফালসো। আমি ফালসো কিন্তু হবে। কারণটা এটা কি মনে আমি করি। বলি, এখানে হচ্ছে প্রন্তি, রিফ্লেক্সি প্রন্তি মানে হচ্ছে তার বুঝতে পারার ক্ষমতা, তার মানসিক অবস্থা, এটা কি চিন্তা করে কি দিয়ে? সে ব্রেন দিয়া না, চিন্তা করে সে ব্রেন জি দিয়া, আর ব্রেক করে পাও দিয়া, তাই তো? এখন আপনি না বলেন ঠিক যদি না। একজন রোগী, একজন অসুস্থ পাগল, সেও যদি ব্রেকে পাড়া দেয়, তাহলে ওই জায়গা তো সমানই যাবে, থামার জন্য যে জায়গাটা, সেটা তো আর ব্রেকে তো বুঝবে না যে এই মানুষটা পাগল নাকি না সুস্থ, তাই না? এই ব্রেকিং জায়গাটার সাথে এই রিফ্লেক্সি প্রন্তির সাথে সম্পর্ক হচ্ছে চিন্তা করার জায়গাটার, ব্রেকিং জায়গার সাথে আসলে একজন রোগ, এই মানুষের রিফ্লেক্সির সম্পর্কটা নাই। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি yeah, ভাইয়া। sì, জি পর্যায়ে। জি। হুম।
কুইজটা হবে ফালসো, হ্যাঁ। Confusion. লো স্পাসিও দি ফ্রেনাতুরা দিমিনুচ্ছে, ব্রেকিং জায়গাটা কমে, সে লা স্ট্রাদা এ ইন ডিসেজা, ডিসেজা মানে ঢালু, ঢালুর দিকে যদি একজন মানুষ নামার সময় ব্রেক করে তখন সেই ব্রেকিং জায়গাটা কমে যাবে, কি হবে? ফালসো। Falso. ফালসো। Falso. লো স্পাসিও দি ফ্রেনাতুরা আউমেন্তা, ব্রেকিং জায়গাটা বেড়ে যায়, সে লা স্ট্রাদা এ ইন সালিতা, Falso. সালিতায় যদি Vero. সে ওঠার ফালসো সময় যদি ফালসো সে ব্রেক করে তখন সে জায়গাটা কি হবে? কমে যাবে। আউমেন্তা, বেড়ে যাবে, কি হবে? Falso. বেড়ে যাবে। Falso. ফালসো। Falso. লো স্পাসিও দি ফ্রেনাতুরা আউমেন্তা, বলা হচ্ছে ব্রেকিং জায়গাটা বেড়ে যাবে, সে লা স্ট্রাদা এ ইন ডিসেজা, নিচের দিকে নামার সময় ব্রেকিং জায়গাটা আউমেন্তা হবে, বেড়ে যাবে, কি হবে? Questo vero. বেরো। বেরো। Vero. লো স্পাসিও দি ফ্রেনাতুরা Vero. দিমিনুচ্ছে, বলা হচ্ছে কমে যাবে ব্রেকিং জায়গাটা, সে লে রতে, যে চাকা যেটা আছে সেটার কথা বলা হচ্ছে, সে যদি লে রতে সি ব্লক কানো, চাকাটা যদি Falso. ব্লক হয়ে যায় তখন ব্রেকিং জায়গাটা কমে যাবে, Vero. কি হবে? Falso, এটা Falso. 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 ফালসো। দেখেন যেগুলি পড়াইছি সেগুলিই কিন্তু কুইজ, তাই না? লো জি। স্পাসিও দি ব্লক হয়ে ফ্রেনাতুরা গেলে কমে যাবে না? দিমিনুচ্ছে, বলা হচ্ছে ব্রেকিং জায়গাটা দিমিনুচ্ছে হবে, কমে যাবে, সুল tratto in discesa di un dosso, দোসোর যে ডিসেজার যে অংশটা আছে, এই ত্রাত্ত শব্দটা কিন্তু আসলে অংশ, হ্যাঁ। তাই একটা দোসোর যে ডিসেজার অংশ আছে মানে ঢালুর অংশ আছে, ওই অংশে ব্রেক করলে ব্রেকিং জায়গাটা কমবে, কি হবে? Falso. Falso. এটা Falso. false। ভাইয়া উপরের প্রশ্নটা একটু বুঝলাম না। উপরের কোনটা? একদম উপরে? এই 35 নাম্বার, Blocco. আচ্ছা 35, লো 4200। স্পাসিও di frenatura diminuisce, ব্রেকিং জায়গাটা কমবে, তেলে Roti রতে সি bloccano. ব্লকানো, যদি চাকাটা ব্লক হয়ে যায় তাহলে এই জায়গাটা কমবে, ব্রেকিং জায়গাটা কমবে। আমি কিন্তু ডিটেল বলে আসছি যে চাকাটা আসলে চাকা ব্লক হলে কিন্তু স্লিপ করে সেটা আরো বেড়ে যায়, কমে না। আচ্ছা। এই জন্য বলি যে ক্লাসটা যখন করবেন তখন এদিক সেদিক মন দিবেন না, কারণ আমি জানি যে এই কুইজটা নিয়ে আপনাদের সমস্যা হবে, যে কারণে আমি ওখানে এই এবিএস তারপর অনেক কিছু দিয়ে বুঝাইছি, তাই না? কারণ আমরা জানি যে কোন কোন জায়গায় সমস্যা হয়, কারণ আমরা পড়ার সময় এই সমস্যাগুলো ফিল করছি, যে কারণে আমরা বুঝতে পারি যে এই কুইজগুলোই আসলে মানুষের সমস্যা হয়, যে কারণে ওইগুলোর উপরে বেশি আমরা জোর দেই। আচ্ছা দেখেন এখন আমরা দেখবো লো স্পাসিও দি তোতালে দি আররেস্তো, একদম টোটালটা। তোতালে দি আররেস্তো মানে কি? চিন্তা করার জায়গা প্লাস ব্রেকিং জায়গা দুইটা মিলে যেটা হয় সেটাকে বলা হয় কি? তোতালে দি আররেস্তো। আরেস্টো। লো স্পাসিও তোতালে দি আররেস্তো, lo spazio totale di arresto è pari allo spazio percorso durante le frenata। এখানে যেটা বলা হচ্ছে একটু খেয়াল করবেন, lo spazio totale di arresto মানে হচ্ছে টোটালটা, এ পারি সমান allo spazio percorso durante la frenata, বলা হচ্ছে যে আপনি যখন ব্রেক করেন, এই ব্রেক করার পরে যে পেরকোর্সো মানে হচ্ছে যতটুকু জায়গা আপনি অতিক্রম করেন, ওই জায়গাটুকুই হচ্ছে টোটাল দি আররেস্টো। কি হবে কুসটা? Falso. Vero. বুঝতে হবে ফালসো, কারণ হচ্ছে এখানে একটার কথা বলছে, তাই না? জি। শুধুমাত্র এখানে ব্রেকিং দূরত্বের কথা বলছে, যে কারণে কুইজটা ফালসো হয়েছে। লো স্পাসিও তোতালে দি আররেস্তো এ পারি, টোটালে দি আররেস্তো সমান আলো স্পাসিও পেরকোর্সো নেল টেম্পো দি রিয়াসিওনে, চিন্তা করার জায়গাটুকুই হচ্ছে তোতালে দি আররেস্তো। কি হবে? ফালসো। Falso. ফালসো, এখানেও একটার কথা বলছে। লো স্পাসিও তোতালে দি আররেস্তো ইনডিপেন্ডেন্তে, টোটালে দি আররেস্তো যেটা আছে এইটা ইনডিপেন্ডেন্তে স্বাধীন, অথবা সে ডিপেন্ড করে না, নির্ভর করে না, দাlle condizioni del asfalto, পিচ, পিচের কন্ডিশনের উপরে টোটালে দি আররেস্তো নির্ভর করে না। কি হবে কুইজটা? Falso. ফালসো। ফালসো, এটা নির্ভর করবে, তাই তো। লো স্পাসিও তোতালে দি আররেস্তো ইনডিপেন্ডেন্তে, টোটালে দি আররেস্টোটা নির্ভর করে না, দেল উজুরা দে পেনুমাতিচি, উজুরা কথাটা মানে হচ্ছে Falso. ব্যবহৃত, যে ক্ষয়প্রাপ্ত, মানে হচ্ছে পেনুমাতিচি টায়ার, টায়ারটা ক্ষয়প্রাপ্তর উপরে নির্ভর করে না, টোটালে দি আররেস্তো। কি হবে? Falso. Falso. ফালসো। Lo spazio totale d'arresto è pari allo spazio percorso nel tempo di reazione, বলা হচ্ছে কি খেয়াল করবেন, লো স্পাসিও তোতালে d'arresto, টোটালে দি আররেস্তো যেটা আছে সেটা পারি সমান allo spazio percorso nel tempo di reazione, tempo di reazione più মানে প্লাস quello percorso durante la frenata, এবং কি ব্রেকিং যে জায়গাটা আছে, ব্রেকিং জায়গা প্লাস চিন্তা করার জায়গা, এই দুইটা মিলে হচ্ছে কি সমান হচ্ছে কি টোটালে d'arresto। বুঝছো কি হবে? Vero. Vero. ভেরো, বেরো। এখানে দোনোটার কথা বলছে তাই ভেরো, হ্যাঁ। লো স্পাসিও তোতালে d'arresto dipende, টোটালে d'arresto সেটা ডিপেন্ড করে, ডিপেন্ডে মানে হচ্ছে ডিপেন্ড করে, ইনডিপেন্ডেন্টে মানে হচ্ছে ডিপেন্ড করে না। তার মানে হচ্ছে লো স্পাসিও তোতালে d'arresto dipende, সেটা ডিপেন্ড করে দেল উজুরা দে পেনুমাতিচি, পেনুমাতিচির ক্ষয়প্রাপ্তের উপরে
টোটালি দ্য রেস্তোটা ডিপেন্ড করে কি হবে Vero, Vero. vero. ভেরো লো স্পাসিও টোটালি দ্য রেস্তো ডিপেন্ডে দেল্লা ভেলুচিটা ভেলুচিটা Vero. উপরে নির্ভর করে মানে টোটালি দ্য রেস্তোটা কি হবে Vero. ভেরো লো স্পাসিও টোটালি দ্য রেস্তো নন ডিপেন্ডে ইনডিপেন্ডেন্টে তারপরে নন ডিপেন্ডে একই কথা মানে ডিপেন্ড করে না দেল্লা ভেলুচিটা কি হবে falso, Falso. এটা Falso. ফালসো লো স্পাসিও টোটালি দ্য রেস্তো ডিপেন্ডে কি হবে ডিপেন্ড করে দেল্লা কন্ডিসিone del asfalto আসফাল্টো পিচের vero, কন্ডিশনের উপরে টোটালি দ্য রেস্তো ডিপেন্ড করে কি হবে Vero. vero, Vero. ভেরো কত সুন্দর সবগুলো কারেক্ট। আচ্ছা এখন আমরা দেখবো ফাত্তরে পের কুই আউমেন্তা লো স্পাসিও টোটালে দি আররেস্তো আচ্ছা যাই হোক এই কুইজগুলো করানো আছে তো এই যে দেখেন আমরা যে কুইজগুলো করছি কোনোটার কুইজের অ্যান্সার কিন্তু আমি দেইনি মনে হয় একটা না দুইটা কুইজের অ্যান্সার আমার করতে হয়েছে একটা শুধুমাত্র হ্যাঁ বাকি কুইজের অ্যান্সারগুলো কিন্তু আপনারাই দিছেন আপনারা দিছেন না যে কারণে আমি বারবার বলি যে থিওরি যে পড়াটা আমি পড়াই এইটার দিকে খুব মনোযোগী হবেন থিওরিটা ভালোভাবে যদি পড়তে পারেন কুইজগুলো আপনি অ্যান্সার করতে পারবেন একটু রেকর্ডটা বন্ধ করি